একটা সময় ছিল যখন আকাশপথে আধিপত্য মানেই ছিল পশ্চিমা প্রযুক্তির একচ্ছত্র দখল, উন্নত যুদ্ধবিমান, পাইলট প্রশিক্ষণ এবং বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট সবকিছু নির্ভর করত গুটি কয়েক দেশের উপর। কিন্তু সময় বদলেছে, আর এই বদলের নেতৃত্বে এখন তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল কিজিল এলমা দিয়ে, একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাইটার ড্রোন, যেটি এখন সিরিয়াল প্রোডাকশনে প্রবেশ করেছে। বাইকার চেয়ারম্যান সেলচুক বাইরাক্তার সিএনএন তুর্কে দেওয়া ঘোষণায় জানান, এই জটিল যুদ্ধবিমান এখন আমাদের দেশের তৈরি। ৬ষ্ঠ ইউনিটটি এখন প্রোডাকশন লাইনে আছে, আগামী বছর সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এই কিজিল এলমা শুধু একটি প্রযুক্তির নাম নয়, এটি একটি প্রতীক তুরস্কের আত্মনির্ভরতার, প্রযুক্তির অগ্রগতির এবং এক নতুন যুদ্ধনীতির। বাইরাক্তার বলেন, আমার ছোটবেলায় তুরস্ক একটি বিমানও ডিজাইন করতে পারত না। আজ আমরা বিশ্বের শীর্ষ ড্রোন নির্মাতা। ৬৫% বাজার তুরস্কের, যার মধ্যে ৬০% বাইকারের। এর পাশাপাশি এসেছে আরেকটি সাফল্য, বাইরাক্তার TB3। এটি বিশ্বের প্রথম ড্রোন যেটি ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন ও অবতরণ করতে পারে। বাইরাক্তার স্পষ্ট বলেন, এক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলকে আমরা পেছনে ফেলেছি। তুরস্ক শুধু প্ল্যাটফর্ম বানাচ্ছে না, তারা ইঞ্জিনও তৈরি করছে। আকিঞ্চি ও কিজিল এলমার জন্য এখন শক্তিশালী জেট ইঞ্জিন তৈরি হচ্ছে। যদিও পুরনো ইঞ্জিন এখনও ব্যবহৃত হয়, কিন্তু ভবিষ্যৎ হল নিজস্ব প্রযুক্তিতে আরও শক্তিশালী ইঞ্জিন। তবে বাইরাক্তারের ভাষায়, আমাদের আসল শক্তি সফটওয়্যার, রাডার ও ফ্লাইট কম্পিউটারে। ইঞ্জিন পুরনো প্রযুক্তি, কিন্তু ফ্লাইট কম্পিউটার যদি নিজের না হয়, আপনি কমান্ডে দিতে পারবেন না। ভবিষ্যতে যুদ্ধ হবে স্কোয়াড ভিত্তিক ড্রোনের মাধ্যমে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একসঙ্গে কাজ করবে। বাইরাক্তার বলেন, কারাবাখ যুদ্ধেই প্রথম ড্রোন দিয়ে যুদ্ধ জয় হয়েছে, সেখানে ইতিহাস বদলেছে। কিজিল এলমার সবচেয়ে বড় শক্তি এর স্বায়ত্তশাসিত যুদ্ধ ক্ষমতা। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টার্গেট শনাক্ত, আক্রমণ এবং নিরাপদে ফিরে আসতে সক্ষম। এটি এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিশনে অংশ নিতে পারে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক প্রযুক্তিও অর্জন করতে পারে বলে জানা গেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল কিজিল এলমার খরচ। একজন পাইলটবিহীন এই আকাশযানের দাম একটি ম্যানেজ জেটের তুলনায় ৫ থেকে ৩০ গুণ পর্যন্ত কম হতে পারে, কেননা এতে নেই পাইলটের জন্য নিরাপত্তা ব্যবস্থা, নেই ভারী ককপিট কাঠামো বা লাইফ সাপোর্ট সিস্টেম। ঝুঁকি নেওয়ার সুযোগও বেশি।